তা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, সেটা হলো তার ইবাদত বন্দিগি করার জন্য, আর কোন উদ্দেশ্য নয়। আল্লাহর ইবাদত করার জন্য তো অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, তারাই তো যথেষ্ট ছিল, কিন্তু তাদের থেকে তো ইবাদত নিতে চাননি। আশরাফুল মাখলুকাত হলো ইনসান, মানুষ, আর হলো জিন। এই দুই জাত থেকে আল্লাহ ইবাদত চেয়েছেন, আর এই দুই জাতকেই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা অনেকেই বলি নামাজ না পড়লে কি হবে, আমি তো মুমিন। হ্যাঁ, এই কথাটা বাহ্যিক দৃষ্টি সত্যি, মুমিন হওয়া যায় কিন্তু মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে আমাকে কি করতে হবে? সারেন্ডার করতে হবে। যেমন যে কোনো রাষ্ট্র, যে কোনো দেশ, সব দেশে একটা প্যানেল কোড থাকে। সেই আইনের সামনে পাবলিক, জনগণ কি হয়ে যায়? সারেন্ডার হয়ে যায়। সারেন্ডার না হলে তাকে কি করা হয়? হ্যান্ডকাপ লাগিয়ে জেলে বন্দি করা হয়। সে যদি ওই কোড না মানে, কোড মানলে তো সে ভুলটার ক্ষমা পেয়ে যায়। যেমন কতগুলি আইন আছে, লঙ্ঘন করলেই তাকে কোথায় করা হয়? বন্দি করা হয়। এখন মুমিন ব্যক্তি হলো যিনি ঈমান এনেছেন, তাকে মুমিন বলে সাব্যস্ত করা হয়। ঈমান 7টি বস্তুর উপর ঈমান আনতে হয়। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান। এই এরকম 7টি বস্তু হলো, তার উপর ঈমান আনলেই, বিশ্বাস করলেই। আর বিশ্বাস জিনিসটা হলো অদেখা জিনিসকে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহকে দেখিনি, কিন্তু মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, ইমানদার ব্যক্তি সে কি করে? তাকে না দেখেই তার হুকুমগুলি পালন করে যায়, তাকে মুমিন বলা হয়। কিন্তু যিনি দাবি করেন আমি মুমিন, তাহলে তাকে কি করতে হবে? এই কথা বলেই ছেড়ে দেওয়া যাবে না, এই কথা বলে থেমে যাওয়া যাবে না। তার আল্লাহ পাকের হুকুম আহকামগুলি মেনে চলতে হবে। যদি মেনে চলা হয় তাকে বলা হয় মুসলিম। সে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করলো, আল্লাহর হুকুমগুলি সে মেনে নিল, তাকে বলা হয় মুসলিম। আর যিনি বিশ্বাস করছেন অদেখা জিনিসকে, তাকে বলা হয় মুমিন। এরপরে মুমিন, মুসলিম, মুত্তাকিন। মুত্তাকিন হলো যিনি তাকওয়া, পরহেজগার অর্জন করেন। যেমন রমজানের রোজা দিনে পানাহার করা হারাম, দিনে পানাহার করা হারাম, আমি পানাহার করি না, তাহলে সে কি করলো? তাকওয়া অর্জন করলো, সে মুত্তাকিন সাব্যস্ত হবেন। যে জিনিসটা হারাম, সেই জিনিসটা তার দ্বারা সংগঠিত হয় না, ওই ব্যক্তি হলেন মুত্তাকিন। তাহলে মুমিন, মুসলিম, মুত্তাকিন। তারপর হলো মুহসিন, অতিরিক্ত আল্লাহর হুকুম পালন করার পরে অতিরিক্ত যে কাজগুলা করি তাকে বলা হয় মুহসিন। যেমন আপনার কর্মচারী, তাকে আপনি খরিদ করলেন যে তুমি সকাল থেকে আসর পর্যন্ত, বাকি বিকাল জোহর পর্যন্ত যে কাজটা করবে, তোমাকে নির্ধারণ করে দেওয়া হলো 500 টাকা। আপনি কি করলেন? তার কাজে খুশি হয়ে তার প্রতি আপনি অনুগ্রহ করলেন, দয়া করলেন, তার প্রতি মহব্বত করলেন। 500-এর উপরে যে অতিরিক্ত কয়েকটা তাকে খুশি হয়ে দিলেন, ওটাকে বলা হয় মুহসিন। তাহলে আপনি যিনি আল্লাহর হুকুম আহকাম সব পালন করলেন, এরপরে অতিরিক্ত যে নফল ইবাদতগুলি রয়েছে,
দান, সাদাকা, মানুষের সাথে হাসি খুশিতে কথা বলা। হাসি খুশিতে কথা বলাও একটা ইবাদত, সাদাকা। হাসি দিয়ে কথা বলা, মুসলিম আর মুসলিমের সাথে হাসি দিয়ে কথা বলা সাদাকা। আর সাদাকা তো সর্বনিম্ন সাদাকা হলো একটা হাসি জবেহ করে বিলিয়ে দেওয়া, এটা হলো সাদাকা। তাহলে একটা মুসলিম আর একটা মুসলিমের সাথে হাসি খুশিতে কথা বলা, এটা একটা কি? সাদাকা। কত বড় একটা অর্জন করলাম আমরা। তখন আজানের সময় হয়েছে, আজান দেওয়া হবে। তো আজানের পরে মুক্তাসার আপনাদের সাথে আরেকটু কথা বলে আমি দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ।